দেখো তো বন্ধুরা, বন্ধুরা আমি দেখো, বানাবো আজকে আমি আজকে এখন চলে এসেছি গুড়মি রান্নাঘরে। আলু, যেটাকে আজকে মিষ্টি আলু বানাবো বলে, গুড়মি মিষ্টি আলু, আলু দিয়ে যেটাকে মিষ্টি আলু গুড়গুলি। বলে। তার জন্য এখানে মিষ্টি আলু দিয়ে সুজি আলুগুলো ভিজিয়ে একটু নিয়েছি লম্বা টাইপের। আগে থেকে। আলুটাকে আগে ভালো করে আলুটাকে সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি নিয়েছি, আর গ্রেটার গ্রেটার দিয়ে দিয়ে গ্রেট গ্রেট করে করে দেবো। নিচ্ছি। আর এদিকে 200 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছি আগে থেকে। এই মিষ্টি আলুর গুলগুলি খেতে দারুণ লাগে, তালের গুলগুলির থেকেও আরও বেশি ভালো লাগে, আর একদম নরম তুলতুলে হয় এই আলুর গুলগুলিটা। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে গ্রেটার দিয়ে। এবার সুজির মধ্যে দিয়ে দেবো সমস্ত আলুগুলো, আর এখানে কয়েকটা কালো জিরে আর 2-4টা সাদা জিরেও দিয়ে দিচ্ছি। কালো জিরাটা ভাজা হলে এর একটা আলাদা স্বাদ আসে আর সেন্টটাও ভালো হয়। এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি না। আমাদের বাড়ির সবাই আবার এলাচ পছন্দ করে না সব জিনিসে, এলাচটা দিলেও সেন্ট ভালো হয়। আলু সমস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা যেমন আলুর পরিমাণ দেবে, এটা আমি 500 গ্রাম আলুর বানাচ্ছি, আলুর পরিমাণটা বেশি। আর 200 গ্রাম সুজি, 200 গ্রাম ধরো ময়দা দিচ্ছি। আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো অল্প একটু লবণ, এটা দিয়েই ভালো করে ফাটিয়ে নিতে হবে মেখে। এটা আমি সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে একটু অল্প জল দিতে হবে। আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেটের একটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার জামটা একটু ছোট হয়ে গেছে, জায়গাটা একটু বড় হলে ভালো হতো মাখাতে। এই দেখুন, এরকম ব্যাটারটা হবে, খুব পাতলা না খুব ঘন না। আর দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটা আলাদা টেস্ট আসে। গুঁড়ো দুধ যত পরিমাণ বেশি দিবে এর স্বাদটা আরও তত ভালো হবে। তালের গুলগুলি যতটা ব্যাটারটা শক্ত হয়, এটা ততটা শক্ত না। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব কড়া আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। অনেক ধরনের গুলগুলি খেয়েছি, আমার সব থেকে এই মিষ্টি আলুর গুলগুলিটা খেতে দারুণ লাগে, এত নরম হয় না কি বলবো। বন্ধুরা, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, যারা খাও না তারা তো জানোই না। তবে এটার খেয়ে দেখবে কেমন লাগে। দেখতেও যত সুন্দর, খেতেও তত সুন্দর।